এটা কেমন নাটক? এতদিন খাওয়াইলাম, এতদিন তোর সেবা যত্ন করলাম, সব করলাম, এখন তুই হঠাৎ করে এমন অভিনয় করে কেন? তুই খাঁচার থেকে মুক্ত আবাসে চলে গেলি। তোতা পাখি ডাক দিয়ে বলেন, মালিক আমার, আপনি যেখানে আমাকে খাওয়াইতেছেন, যেখানে আমাকে আরাম আয়েশে আমি থাকছি বলে আপনি মনে করতেছেন, এটা আমার আসল জীবন নয়, এটা আমার আসল জিন্দেগি না। আমার আসল জিন্দেগি আমার আমোদ ফুর্তি, মুক্ত আবাসে ঘুরে বেড়ানো। আমাকে তো আপনি কোনোভাবেই মুক্তি দিতেছিলেন না, কিন্তু যখন আমার স্বজাতির কাছে আমার সংবাদটা পৌঁছায় দিছেন, আমার স্বজাতিরা বুঝে গেছেন, তারা আমাকে শিখায় দিছে মরার আগে মরার ভাং ধরলে মুক্তির রাস্তা পাওয়া যায়, মরার আগে মরার অভিনয় করলে মুক্ত জীবন পাওয়া যায়, মরার আগে মরার ভান ধরলে রাস্তা সুগম হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়ে যায়। তাদের শিখানো অভিনয় করে আজকে আমি আমার থেকে মুক্তি পেয়ে গেলাম। এ মালিক, তবে আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমি খাঁচার থেকে মুক্ত পাইলাম মরার আগে মরার ভান ধরে, আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে আপনিও মরার আগে নিজের জীবনের হিসাবটা আপনি মিলা নিয়ে। আপীর লাশারা কে সুপুরদন্দ জিরে খাক, আপীর লাশারা কে সুপুরদন্দ জিরে খাক, খাকশ চুনাবা খুরন কে উস্তখানু মানাদ, খাকশ চুনাবা খুরন কে উস্তখানু মানাদ, जिंदा अस्त नाम फर्रुख नौशर वबा खैर, घर से बसे गुज़श्त के नौशर व नुमानाद, घर से बसे गुज़श्त के नौशर व नुमानाद, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, প্রাণীমণ্ডল জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে 40তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেগার হযরত নায়েবে নবী, জাতির মাথার মুকুট, হযরত উলামা ইকরাম, বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের কলিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে কারিমের দরবারে শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালু আমাদের প্রতি বড় ইহসান করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের প্রতিযোগিতার জামানায় 10 মায়ের 10 সন্তানকে বহু সংখ্যক লোক থেকে যাচাই আর বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক গোলামকে জান্নাতের বাগিচা সাজিয়ে, জান্নাতের বাগিচায় রব্বে কারিম আমাদেরকে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য পরিবেশকে আমাদের অনুকূল করে দিয়ে আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিককে সন্তুষ্টি করার লক্ষ্যে ঈমানের বলে বলিয়ান হয়ে উচ্চস্বরে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক বড় জান্নাতের বাগিচা সাজানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে। আশামূলক আমরা কিন্তু লোক সমাগম দেখতে পাচ্ছি না। যারাও আসছেন রাস্তাঘাটে, দোকানে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলের প্রতি হাত জোর অনুরোধ থাকবে, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই, জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে যাই। এই জান্নাতের বাগিচা আগামীকালকে থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসের সমন্বয়ে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত আলোচ্য বিষয় কবর সম্পর্কে সময়ের সংক্ষিপ্ততায় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। রব্বুল ইজ্জত কথাগুলোকে দিলের কান লাগিয়ে শ্রবণ করে আমালের জীবনে কথাগুলোর বাস্তবতার রূপ দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যারা জীবিত আছি, যে বসা আছি, যারা দোকানে আছে, বাজারে আছে, হয়তো গল্প গুজব করতেছে। একটা সময় এমন ছিল, আমরা এখানে যারা আছি, ধরেন 100 বছর আগে, 100 বছর আগের কেউ আছেন এখানে? কেউ নেই। তাহলে এই যে আমরা আছি, আমরা আবার সর্বোচ্চ ধরেন যারা আছি 100 বছরের মধ্যে থাকবো না। এই দুনিয়াটা আসা যাওয়ার মাঝখানে একটা বিরতি স্থান। পৃথিবীর মধ্যে মানুষ প্রায় সব বিষয় নিয়ে মতানৈক্য প্রদর্শন করেছে, বিরোধিতায় লিপ্ত রয়েছে। আল্লাহ এক না একাধিক, এ ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। আমরা যারা মুসলমান আল্লাহকে কয় মানি? এক আল্লাহ মানি, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নেই। এমনও ধর্ম আছে পৃথিবীতে, এক ধর্মের মধ্যেই 33 কোটি দেবতার পূজা করে। চিন্তা করেন, এখন এই যে আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে আসছি, মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও লাভ হবে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম পৃথিবীর মধ্যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? কাদিয়ানীরা বলে না, নবীর পরে আরো নবী আছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী মানে। তাহলে নবীর পরও নবী নিয়া, শেষ নবীর পরও নবী মানে, এটা নিয়ে কি হয়েছে? মতানৈক্য দেখা দিয়েছে। পৃথিবীর মধ্যে সুপার শক্তি, সবচাইতে শক্তিশালী কোন দেশ, এটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতামত ব্যক্ত করে। কিন্তু একটা বিষয়ে, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যে ধর্মেরই হোক না কেন, সবাই বিশ্বাস করে এটার মধ্যে কেউ মতানৈক্য, এটার মধ্যে কেউ দ্বিমত, এটার মধ্যে মত পার্থক্য আজ পর্যন্ত দেখা যায় নাই, কিয়ামত পর্যন্ত দেখা যাবেও না। ওটার নাম কি? মৃত্যু। মৃত্যু, ওটার নাম কি? মৃত্যু। একবার চিন্তা করেন, মানুষ গবেষণা করে চিন্তা করে এই পৃথিবীর মধ্যে কত আপডেট করছে, পৃথিবীতে কত উন্নত জায়গায় নিয়ে গেছে মানুষ। এখন আগে এক সময় গাড়ি ছিল না, ঘোড়ায় চড়তো, এখন মানুষ হাওয়ার উপর দিয়ে চলে। কিন্তু আল্লাহ তাআলা তার হাতের মধ্যে একটা শক্তি এমন রেখে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত একটা শস্য দানা, এটা ছোট না বড়? একেবারে ছোট। এই একটা শস্য দানা মধ্যে যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, বৈজ্ঞানিক রিসার্চ করে, গবেষণা করে একটা শস্য দানা বানাইতে পারছে, তৈরি করতে পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। আল্লাহ তাআলা যেমন ক্ষমতা দিছেন, আবার বান্দাদেরকে বুঝাই দিছেন, দেখ তোর হাতে ক্ষমতা, কিন্তু আমি তোর হাতে একেবারে শস্য দানার সমপরিমাণ তোর কাছে আবার ক্ষমতা নেই। একটা শস্য দানা বানাইতে পারবি না সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে। তোদের গবেষণা, চিন্তা, তোদের থিওরি সবকিছু একটা শস্য দানার কাছে এসে স্তব্ধ। এই মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে, পৃথিবীর মানুষদেরকে বুঝায় দিচ্ছেন, যত যাই করো একদিন
সব বাহাদুরি ফেলে, রাজত্ব, ক্ষমতা, শক্তি সবকিছু ফেলে আমি মালিকের দরবারে ফিরে আসতে হবে। ওই দিন 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। তাহলে বলতেছিলাম এই মৃত্যু নিয়ে কারো কোনো মত পার্থক্য পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিজেই বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, একেবারে নির্দিষ্ট ওই সময়ই তার রূহ কবজ করা হবে, ওই সময় তাকে নিয়ে যাওয়া হবে। 1 সেকেন্ড সময় কাউকে অতিরিক্ত দেওয়া হবে না, কাউকে কারো জীবন থেকে হাস্য করা হবে না, কমানো হবে না। একেবারে নির্দিষ্ট হায়াত, যার যতদিন আছে অতদিন এই দুনিয়াতে থাকতে পারবে। আমি আরো বোঝানোর জন্য সহজে, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরো। মরার আগে মরো মানে কি? এই মানে এই জীবনের হিসাব মিলাও। এই দুনিয়া থাকার জায়গা না, এটা নিজে প্রশ্ন করে নিজে এটার অ্যান্সার তৈরি করো। মাআরিফে মাসনবীর মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা লিখছেন। এক সওদাগর, অনেক বড় ব্যবসায়ী, ভারতবর্ষে ব্যবসা করার জন্য যাবে। তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী সবাই জিজ্ঞেস করতেছে, আমি তো অমুক জায়গায় ব্যবসার জন্য যাচ্ছি, আসার সময় তোমাদের কার জন্য কি আনবো? স্ত্রী বলতেছে, আমার জন্য শাড়ি আনবেন, গয়না আনবেন। মেয়ে জিজ্ঞেস করতেছে, ছেলেরে জিজ্ঞেস করতেছে, সবাই জিজ্ঞেস করছে। ওই সওদাগর ব্যবসায়ী একটা তোতা পাখি ছিল। ওই তোতা পাখিটা এই মানুষের মতো কথা বলতে পারতো। এই তোতা পাখিটাকে ওই সওদাগর খুব মহাব্বত করতো, ভালোবাসতো। এখন সবার শেষে কয়েকটা তোতা পাখিদের জিজ্ঞেস করে যাই, তার কিছু প্রয়োজন আছে কিনা, লাগবে কিনা। তোতা পাখির কাছে গেছে। তোতা পাখি কয়, মালিক আমার কিছু লাগবে না, তবে আমার একটা আরজি আছে ছোট্ট, ইচ্ছা করলে আপনি পূরণ করতে পারেন। কি আরজি, কি আবদার? কয়, আমি যে আপনার এই খাঁচার মধ্যে বন্দি আছি, আপনি যখন ভারতবর্ষে ব্যবসার জন্য যাবেন, যদি কোথাও আমার মতে এমন তোতা পাখি দেখেন, তাদের কাছে বলবেন যে তোমাদের মতো একটা তোতা পাখি আমার খাঁচার মধ্যে বন্দি আছে। এই কথাটা শুধু বলে দেন, আর কিছু লাগবে না, আমার জন্য কিছু আনতে হবে না। বাদশাহ ব্যবসার জন্য গেছেন, ব্যবসা করছেন, দেশে ফিরে আসবেন, সবার জন্য সব কেনাকাটা করছেন। এখন আসার সময় মনে হয়েছে ওই তোতা পাখি বলছিল যে আমার মতো যদি কোনো তোতা পাখি দেখেন, তাদের কাছে আমার সালাম পৌঁছায় দিবেন। বাদশাহ একটা বট গাছের নিচে বসছেন, দেখতেছেন অনেকগুলো তোতা পাখি ওই বট গাছের উপরে। তার মনে হয়েছে আমার না তোতা পাখি বলছিল খবর পৌঁছায় দেওয়ার জন্য, সংবাদ পৌঁছায় দেওয়ার জন্য। এখন ওই সওদাগর তোতা পাখিদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোতা পাখিরা শোনো, তোমাদের মতো একটা তোতা পাখি আমার একটা পিঞ্জরায়, আমার খাঁচার মধ্যে আবদ্ধ আছে, বন্দি আছে। ওই তোতা পাখি তোমাদের কাছে এই সংবাদটা পৌঁছায় দেওয়ার জন্য বলছে। এই সংবাদটা দেওয়ার সাথে সাথে সবগুলো তোতা পাখি ওই গাছ থেকে নিচে পড়ে সব দাফড়া মরে যাওয়ার উপক্রম, সব শুধু ছটফট করতেছে, ছটফট করতেছে। এখন সওদাগর চিন্তায় পড়ে গেলেন যে কোন সংবাদ কোন জায়গায় এনে, এক পাখি সংবাদ এনে কত পাখি মেরে ফেললাম, এই কামটা কি করলাম। বিষণ্ণ মনে তিনি বাড়ির রাস্তা ধরছেন, সবার জন্য কেনাকাটা করে বাড়িতে চলে আসছেন, সবাই সবকিছু দিতেছেন। তোতা পাখি কিছু বলে না, তোতা পাখিরও সওদাগর কিছু বলে না। সবার শেষে এখন তোতা পাখি নিজে জিজ্ঞেস করতেছেন, হে মালিক, হে আমার মালিক,
ভারতবর্ষে ব্যবসা করার জন্য গেলেন, আপনার স্ত্রী আপনার সন্তানেরা বিভিন্ন জনে বিভিন্ন কিছু আনতে বলল, সবার জন্য আনলেন। কিন্তু আমি তোতা পাখি একটা সংবাদ আমার স্বজাতির কাছে দিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, ওই সংবাদটাকে দিয়েছেন কিনা একটু জানাবেন। সওদাগর ডাক দিয়ে বলেন, আরে তোতা পাখি, তোমার মতো অনেক তোতা পাখি আমি একটা গাছে দেখেছি। দেখার পরে তোমার এই সংবাদটা, তোমার এই আরজিটা আমার মনে পড়ে গেল। আমি তাদের কাছে আরজিটা জানাইলাম, সঙ্গে সঙ্গে সব তোতা পাখিগুলো ছটফট করে মাটির মধ্যে পড়ে গেল, মরে গেল। এখন ওই তোতা পাখিটাও খাঁচার মধ্যে ছটফট করে মৃত্যুবরণ করলো। বাদশা পেরেশান, কি ব্যাপার কি ব্যাপার। এই তোতা পাখির সংবাদ ওই তোতা পাখিদের নিকটে পাঠাইলাম, তারা সব মরে গেল। তাদের সংবাদ আমার তোতা পাখিকে দিলাম, আমার তোতা পাখিও মরে গেল। এবার মালিক খাঁচাটা নিয়াম, দুইটা হাত দ্বারা আঙ্গুলি দ্বারা তোতা পাখিটাকে খাঁচার থেকে বের করে ছুঁড়ে মারলেন। অমনি তোতা পাখিটা উঠতে 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 একটা ডালের মধ্যে গিয়ে বসলো। বাদশা বলে, কিরে তোতা পাখি, এটা কেমন নাটক? এতদিন খাওয়াইলাম, এতদিন তোর সেবা যত্ন করলাম, সব করলাম, এখন তুই হঠাৎ করে এমন অভিনয় করে কেন? তুই খাঁচার থেকে মুক্ত আবাসে চলে গেলি। তোতা পাখি ডাক দিয়ে বলেন, মালিক আমার, আপনি যেখানে আমাকে খাওয়াইতেছেন, যেখানে আমাকে আরাম আয়েশে আমি থাকছি বলে আপনি মনে করতেছেন, এটা আমার আসল জীবন নয়, এটা আমার আসল জিন্দেগি না। আমার আসল জিন্দেগি আমার আমোদ ফুর্তি, মুক্ত আবাসে ঘুরে বেড়ানো। আমাকে তো আপনি কোনোভাবেই মুক্তি দিতেছিলেন না, কিন্তু যখন আমার স্বজাতির কাছে আমার সংবাদটা পৌঁছায় দিছেন, আমার স্বজাতিরা বুঝে গেছেন, তারা আমাকে শিখায় দিছে, মরার আগে মরার ভাং ধরলে মুক্তির রাস্তা পাওয়া যায়, মরার আগে মরার অভিনয় করলে জীবন মুক্ত জীবন পাওয়া যায়, মরার আগে মরার ভান ধরলে রাস্তা সুগম হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়ে যায়। তাদের শিখানো অভিনয় করে আজকে আমি আমার থেকে মুক্তি পেয়ে গেলাম। এ মালিক, তবে আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমি খাঁচার থেকে মুক্ত পাইলাম মরার আগে মরার ভান ধরে, আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে আপনিও মরার আগে নিজের জীবনের হিসাবটা আপনি মিলা নিয়ে, এই মরার আগে মরার একটা অভিনব শিক্ষা এই তোতা পাখি মালিককে দিয়ে দিল।